বাংলাদেশের সাতক্ষীরার একজন বীর মুক্তিযোদ্ধা জনাব গাজী নজরুল ইসলাম, অ্যাট দি সেম টাইম তিনি একজন সংসদ সদস্য। তার একটা ব্যক্তিগত ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে, ব্যাপক আলোচনা চলছে। তো দর্শক, যেহেতু তিনি জামাত থেকে নির্বাচিত এমপি, অ্যাট দি সেম টাইম তিনি জামাতেরও নেতা, এ কারণে জামাত শিবিরের লোকজনের আগ্রহ বেশি। আমি এই ধরনের বিষয়ে আলোচনা করতে চাই না, বাট যেহেতু আমাদের রেলেভেন্স বিতর্কিত বিষয়ে আলোচনা করা, এবং শত শত মানুষ এই ভিডিওটা আমাকে পাঠালো, বললো যে ভাই কিছু একটা বলেন বা যাচাই বাছাই করেন ঘটনাটা কি। তো দর্শক, এই জন্য জামাতের কেন্দ্রীয় জামাত সংগঠন হিসেবে জামাত এবং জামাতের জনশক্তিরা যেহেতু আমাদের সাথে কানেক্টেড, আমাদের সবার করণীয় নিয়ে এই বিষয়ে কথা বলব। প্রথমে মনে রাখতে হবে যে একজন ব্যক্তি, তিনি মুক্তিযোদ্ধা হন আর যেই হন না কেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি অত্যন্ত শক্তিশালী, যেই হন না কেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করে। অতএব কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম হওয়া উচিত যে আমরা তাকে তিনি এই কাজ করতে পারেন না এটাও মনে না করি, আবার তিনি করেছেন যাচাই বাছাইয়ের আগে সেই কনক্লুশনও না যাই। আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা এখানে জরুরি। তবে এটা সলভ হয়ে গেছে, এটা কুল কিনারা রহস্য সবকিছু আমরা পেয়ে গেছি যে আসলে কি ঘটেছে বা ঘটনা কি ঘটছে। তবে এক্ষেত্রে আমরা যারা বিশ্লেষণ করি, অ্যাক্টিভিজম করি, আমরা যেহেতু সমাজের স্থিতিশীলতার জন্য কাজ করি, মানুষের অধিকারের জন্য কাজ করি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, এই কারণে আপনারা আমাদেরকে ভালোবাসেন। তো আপনাদের সাথে আমাদের ইন্টারাকশন এবং আমাদের এই ধরনের আলোচনায় মানুষের উপর প্রভাব পড়ে, আমাদেরকে এই কারণে অনেকে ইনফ্লুয়েন্সার বলেন। সরকার আমাদের বক্তব্য বিভিন্ন সময় বিবেচনায় নেন। সাপোজ এই বিষয়ে আমি একটা বক্তব্য দিলাম, এটার উপর ভিত্তি করে কয়েক লক্ষ মানুষ এই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে গালি দিবেন না তার পক্ষ নেবেন, এটা নির্ভর করবে। এই কারণে আমাদের আলোচনাটা হতে হবে ম্যাথোডোলজিক্যাল, স্ট্রাকচারাল। এই দৃষ্টিকোণ থেকে সবার আগে আমাদের যে প্রশ্ন তোলা উচিত যে মানুষের ব্যক্তিগত ভিডিও ভাইরাল করা অথবা এভাবে ছড়িয়ে দেয়া, এটা সোশ্যাল মিডিয়ার একটা অপব্যবহার, সত্য মিথ্যা পরের ব্যাপার, এটা ঠিক না। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ পড়েছেন বা এটা নিয়ে কন্টেম্পোরারি কোনো কেস স্টাডি করেছেন, এটা শেখানো হয় এবং এটা এথিক্স। সাপোজ একজন নারী, তিনি ব্যক্তি জীবনে তিনি ধর্ম পালন করেন বা করেন না, এটা ভিন্ন বিষয়। একজন নারী, তিনি যদি না চান যে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ুক এবং তিনি যদি অপরাধী হন, আমাদের উচিত তাকে কোঅপারেট করা যে তার ছবি যেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। কারণ এতে তার উপর একটা ট্রমা তৈরি হয় এবং তার মনের উপর একটা প্রভাব পড়ে এবং সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হন। এবং এই ধরনের ভাইরালের ফলে তিনি একজন নারী, ধরে নিলাম যে অপরাধ করেছেন, তার অপরাধের চাইতে কয়েক হাজার গুণ শাস্তি তিনি বেশি পান, যার ফলে অনেক নারী হতাশাগ্রস্ত হয়ে, সামাজিকভাবে অপমানিত, লাঞ্ছিত হয়ে আত্মহত্যার পথও বেছে নিতে পারে। তো এই জন্য প্রথমেই আমাদের অবস্থান হওয়া উচিত, এটা মুক্তিযোদ্ধা না, কোনো নন মুক্তিযোদ্ধা বা যে কারো বিরুদ্ধে অথবা জামাত বা যে কোনো নেতার বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ উঠুক না কেন, আমাদের উচিত যে কোনো নারীর ছবি ভিডিও প্রচার করলে, এটা নিয়ে কথা বলতে হলে যথাসম্ভব উচিত ওই নারী ছবিতে বা ভিডিওতে, সেই নারী যেই হোক না কেন, তার ছবিটা ব্লার করে প্রচার করা অথবা তার ছবির অংশ বাদ দিয়ে যদি প্রচার করতে পারেন, এটা কিন্তু একটা এথিক্স। এটা উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ যদি কেউ করে থাকে, নারীদের সম্মান, নারীদের সিকিউরিটি, সেফটি, তাদের অধিকার, তাদের চাওয়া, এই অ্যানসারটা আমাদের করতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, একজন ব্যক্তি অপরাধ করেছে বা করে নাই, তিনি যতটুকু করেছেন তার জন্য ততটুকু শাস্তিপ্রাপ্ত। আমরা লিমিট ক্রস না করি, এটা সবার ক্ষেত্রে সমান। কিন্তু রাজনীতি, সোশ্যাল মিডিয়া এমন নোংরা একটা জায়গা, সত্য মিথ্যার বালাই নেই, একটা কিছু পেলেই হলো। তবে এখানে আরেকটা বিষয় বলবো যে জামাতের জনশক্তিদের মধ্যে একটা বিরাট অংশ আছে যে
একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগেন, একটা একটা ইউটোপিয়ান একটা কল্পনা বিলাসী ভোগেন যে তাদের নেতারা কোনো কিছু করতে পারে না, দুধের ধোয়া। এটা আমি সবসময় বলি যে যারা রাজনীতি করেন, বিশেষ করে রাজনীতি করার মধ্যে যারা নেতা, ইসলামী রাজনীতির কথাই বলছি, যারা নেতা তারা কখনোই ফার্স্ট ক্লাস মুত্তাকি না। এবং এটা বর্তমান বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনীতি, বিশেষ করে গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, এই রাজনীতি করে ফার্স্ট ক্লাস মুত্তাকি সেটা কি, যে একদম তাহাজ্জুদ গুজার একজন মানুষ, কখনো মিথ্যা ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবে না, একদম সহজ সরল, ফ্রাঙ্কলি স্পিকিং, ঘুরানো পেঁচানো ছল চাতুরি কিছু থাকবে না, কৌশল অমুক্তম এগুলো না, একদম সহজ সরল জীবন, সত্য। এটা আদৌ যারা রাজনীতি করে তাদের পক্ষে সম্ভব না। এই জন্যে রাজনৈতিক নেতা, সে ধর্মভিত্তিক রাজনৈতিক নেতা হোক, যে ধরনের রাজনৈতিক নেতা হোক, যাচাই বাছাইয়ের বাইরে অর্থনৈতিক কার্যক্রম হোক অথবা নারী গঠিত কার্যক্রম হোক, তাকে আপনি ক্লিন চিট দিবেন না। আমরা যাচাই বাছাই করব এবং তার উপর জুলুমও করব না। তিনি যতটুকু অপরাধ করেছেন ততটুকু। এই নীতিটা আমাদের প্র্যাকটিস করা দরকার। এখানে গাজী নজরুল ইসলাম কি করেছেন কি করেন নাই, এটা হয়তো বা কিছুদিন পর আস্তে আস্তে দৃশ্যপটের বাইরে চলে যাবে বা কিছু একটা হবে। কিন্তু আমি আপনি যদি কারো উপর জুলুম করি বা কোনো নারীর প্রতি আমাদের যে সম্মান দেখানো দরকার সেটা যদি আমরা দেখাতে না পারি, যেমন ওই যে নারী, গাজী নজরুল ইসলামের সাথে যে নারীর ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, ওই নারীর উপর আমরা জুলুম করছি কিনা তার ছবি এভাবে প্রচার করে, এটা একটু ভালো। আমি বিএনপির একজন এমপি কে দেখলাম, আমার ঘনিষ্ঠ, যে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন যে ওই নারীর ছবিটা ব্লার করে প্রচার করা উচিত। আমি এখানে এইটা শেখাতে চাই। আমি এই যে আলোচনা এতক্ষণ করলাম, এর মধ্যে কল্যাণ আছে। গাজী নজরুল ইসলামকে ডিফেন্ড করার মধ্যে হয়তো তেমন কল্যাণ নেই, তাকে দুইটা গালি দেওয়ার মধ্যে হয়তো তেমন কল্যাণ নেই, কিন্তু কল্যাণ আছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে এথিক্স এবং নারীর প্রতি যে আমাদের সম্মানের জায়গাটা, এই জায়গায় আমি মনে করি কিছু শিক্ষণীয় আছে। এবার আসেন আসল কথা। মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এবং তিনি যে মুক্তিযোদ্ধা এই সাক্ষী সরাসরি স্পিকার নিজে দিয়েছেন, এবং তিনি একজন জননেতা। তাকে নিয়ে যে ভিডিওটা ছড়িয়েছে এটা 2023 সালের, এর মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং জামাতের লোকজন প্রথমে এটাকে এআই জেনারেটেড ছবি বলে প্রচার করার চেষ্টা করলেন যে এটা ভুয়া ছবি। আমি অনেকেই ফেসবুক খুলেই দেখছি বলছেন যে এটা ভুয়া ছবি, নানান কিছু। কিন্তু আমি যাচাই বাছাই করে দেখেছি, এবং যারা রিউমার স্ক্যান করেন বা কোনটা এআই জেনারেটেড এবং অরিজিনাল ভিডিও এটা যাচাই করেন, আমি এদের খোঁজ খবর নিয়ে দেখেছি এই ভিডিও সঠিক। অতএব গাজী নজরুল ইসলামের পক্ষে এখন কথা বলার কোনো সুযোগ নেই এবং তাকে ডিফেন্ড করার কোনো সুযোগ নেই। জাস্ট আপনারা এতটুকু বলতে পারেন যে কারো ব্যক্তিগত ভিডিও এভাবে প্রচার করা ঠিক না। এখন ভিডিও সত্য নাম্বার 1। প্রথমে তো জামাতের লোকজন, জেলা জামাত বলেছিল ভিডিও ভুয়া, তারপরে যে ভিডিও সত্য প্রমাণ হলো, এবং জামাতের লোকজন বরং মিথ্যা ভিডিও প্রচার করছে অনেকে। কি সেটা? তারা আরেকটা ভিডিও মিথ্যা এআই দিয়ে বানিয়েছে, একটা যুবকের সাথে ওই নারীর ছবি, বলছে যে এইটা সত্য, কিন্তু আসলে দ্বিতীয় যেটা অন্য একজন যুবকের সাথে যেখানে গাজী নজরুল ইসলাম না, ওইটা মিথ্যা ভিডিও, ওইটা এআই জেনারেটেড, আর যেটা অরিজিনাল গাজী নজরুল ইসলাম এবং ওই মেয়ে এটা সত্য। অতএব আশা করি আপনাদেরকে সত্য মেসেজটা দিতে পেরেছি। এখন জামাতের কেউ কেউ বলছেন যে তার বিবাহিত স্ত্রী। এখন বিবাহিত স্ত্রী হোক বা না হোক, এটা জামাত তদন্ত করে তারপরে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় যে গাজী নজরুল ইসলাম ফেঁসে যাবেন এবং সংগঠন তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। আর দ্বিতীয় স্ত্রী, ওই নারীর বয়স ছবিতে যেটা বোঝা যায়, এটা সন্দেহজনক, এবং তাদের মধ্যে যে ভিডিওতে যে কথাবার্তা বলার যে ধরন বা কিছু আপত্তিকর যে দৃশ্য, এটা স্বামী স্ত্রী সুলভ মনে হয়নি। এবং রুমের মধ্যে তাদের যে ড্রেস আপ, গাজী নজরুল ইসলাম যে ড্রেসে ছিলেন, অনেকে বলছেন যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে এই মেয়েকে দ্বিতীয় বিবাহ করেছেন। স্ত্রীর সাথে রুমের মধ্যে যেভাবে অন্তরঙ্গ সময় কাটানোর কথা গাজী নজরুল ইসলামের ভিডিওতে সেভাবে মনে হচ্ছে না। এখানে কোনো ভেজাল আছে বলেই মনে হচ্ছে। অতএব জামাতের লোকজনকে বলবো, ভাই ডিফেন্ড করার চেষ্টা করেন না, সংগঠন দ্রুত ব্যবস্থা নেওয়ার মধ্যেই কল্যাণ আছে।